আমার এক বোন প্রশ্ন করেছেন যে আমাকে এমন একটি দোয়ার কথা বলে দিন যে দোয়াটি করলে আমার জীবনের গুনাহগুলো মাফ হয়ে যাবে, যে দোয়াটি করলে আমি এই নিষ্প্রিয় বোন, আমি আপনার এই প্রশ্নটির উত্তর দিচ্ছি যে এই এমন একটি দোয়া আল্লাহ তাআলা কোরআন শরীফে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন যে দোয়াটির মাধ্যমে জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে নেওয়া যায়। এমনকি যদি চোখের এক ফোঁটা পানিও এই দোয়ার সাথে বের হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই আপনার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। আপনার জীবনকে আল্লাহ তাআলা তার নেয়ামত দিয়ে ভরে দিবেন। প্রিয় বোন, এই দোয়াটি শুধু আপনার নয়, আদম আলাইহিস সালাম যখন আল্লাহর নিষেধ শয়তানের প্ররোচনায় অমান্য করেছিলেন, তখন তাহাকে আল্লাহ তাআলা দোষী সাব্যস্ত করেছিলেন। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে এর মাধ্যমে এমন একটি দোয়া করিয়ে নিয়েছিলেন যে দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের গুনাহকে ক্ষমা করেছিলেন। সে দোয়াটি হচ্ছে রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। প্রিয় বোন, আমি আবার বলছি, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। প্রিয় বোন, এই দোয়াটি আপনি প্রত্যেক নামাজের পরে দুহাত তুলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই দোয়াটি পড়ুন, যেন আল্লাহ তাআলা আপনার জীবনের সমস্ত গুনাহগুলি ক্ষমা করে দেন। এবং এই যে লানাকুনান্না মিনাল খাসিরিন, যদি আপনি আমাকে ক্ষমা না করেন তাহলে আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব, এই কথাটির মাধ্যমে আল্লাহ তাআলা আপনার জীবনকে তার নিয়ামত দিয়ে পূর্ণ করে দেবেন। আশা করি আপনার প্রশ্নটির উত্তর পেয়েছেন এবং আমি আপনাকে অনুরোধ করছি ভিডিওটি আপনি সকলকে শেয়ার করে দিন, যেন প্রত্যেকটি মুসলিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সুন্দরভাবে ক্ষমা চাইতে পারেন এবং আল্লাহ নিষ্পাপ এবং মাসুম হয়ে কবরে যেতে পারেন। আমিন।